কি আপনার আব্বা আম্মার জন্য একটা ফোন খুঁজতেছেন, যেই ফোনটা আপনি তাদেরকে গিফট করতে চান, যেই ফোনটা দিয়ে আপনি আপনার আব্বা আম্মার সাথে একটু ভিডিও কলে কথা বলবেন বা ফোনে কথা বলবেন, কিন্তু আপনার কাছে বাজেট সীমিত। আবার আপনি এমন কোনো ফোন কিনতে চান না যেটা অনেক হাই কনফিগারেশনের। ভিউয়ার্স, এইরকম যদি কোনো কিছু আপনারা চিন্তা করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আজকে আপনাদের জানাবো ইনফিনিক্স স্মার্ট 20 ফোনের আগামাথা সবকিছু, যেই ফোনের বাজেট থাকছে মাত্র 13,000 টাকা। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কথা বলি ফোনটার বিল্ড নিয়ে। ফোনটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম, বলতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স এর ছোট ভাই। ফোনটায় কিন্তু একটা 3D এফেক্ট দেওয়া আছে, দেখলে মনে হতে পারে ক্যামেরা মডিউলে একটা বাম্প আছে, তবে এটা কিন্তু কোনো বাম্প না, এটা একদম প্লেন। আপনি যদি লাইটের দিকে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করেন, একটা হালকা রিফ্লেকশন দেখতে পাবেন। ফোনটা বেশ স্লিম, মাত্র 7.7 মিলিমিটারের থিকনেস, এবং ফোনের বডি থাকছে সম্পূর্ণ প্লাস্টিকের, পাশাপাশি থাকছে ম্যাট ফিনিশিং। সো তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট বসার কোনো চান্স নেই। এছাড়াও ফোনটায় পেয়ে যাবেন IP64 এর রেটিং। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বাট এই সেন্সরটায় হালকা একটু ডিলে হয় ফোনটা আনলক হতে। এই বাজেটের ক্ষেত্রে এটা ইজিলি মেনে নেওয়া যায়। এছাড়াও থাকছে 3.5 এর একটা অডিও জ্যাক এন্ড টাইপ সি চার্জিং পোর্ট। ফোনটা ইউজ করতে পারবেন দুইটা সিম, এবং এই ফোনটাতে ডেডিকেটেড একটা মেমোরি স্লট দেওয়া আছে। ডিসপ্লে নিয়ে যদি বলি, 6.7 ইঞ্চের একটা HD+ IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে এই ফোনটাতে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। তবে এই বাজেটের ফোনগুলোতে 120 হার্টজ কিন্তু অত বেশি কাজে দেয় না, এটা আপনারাও জানেন। থাকছে 700 নিটসের পিক ব্রাইটনেস, আপনি ইনডোরে বসে ইউজ করলে আরামসে ব্যবহার করতে পারবেন। তবে যদি ডিরেক্ট সানলাইটে নিয়ে যান, মাস্ট আপনার প্যারা খেতে হবে, একটু কম দেখবেন আর কি। বাজেট কম হলেও ডিসপ্লে যে একদম খারাপ এমন কিন্তু মোটেও না। এই ডিসপ্লের কালার প্রোডাকশন খুবই ভালো। বাজেটের দিক থেকে যদি চিন্তা করেন, আপনি এটাকে মেনে নিতেই পারেন। তবে একটা জিনিস আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লের চিন বেজেলগুলো বেশ মোটা। বিশেষ করে লোয়ার বেজেলটা একটু বেশি মোটা, আপার বেজেলটাও মোটা, বাট উপরেরটার থেকে নিচেরটা বেশি মোটা। এবারে চলে আসি প্রসেসরে। মিডিয়াটেক হেলিও G81 চিপসেটটা ইউজ করা হয়েছে এই ফোনটাতে। G81 কিন্তু এই বাজেটের জন্য বেশ ভালোই বলতে পারেন। অনেকে এটাকে এন্ট্রি লেভেলের গেমিং চিপসেট বলে, কিন্তু এটা এন্ট্রি লেভেলের গেমিং চিপসেট মোটেও না। 2D গেমিং আপনি করতে পারবেন এই চিপসেট দিয়ে, আপনি কোনো হেভি গেমিং ভুল করেও করতে পারবেন না। ফ্রি ফায়ার খেলতে পারেন মোটামুটি, পাবজি খেলতে গেলে আপনার বেশ ভালো লেভেলের প্যারা খেতে হবে। বেটার হয় আপনি এই ফোনগুলোতে টেম্পল রান বা সাবওয়ে সার্ফার এই ধরনের গেমগুলো খেলেন। এছাড়া আপনি ডে টু ডে টাস্কিং বেশ ভালো মতোই করতে পারবেন, বাট যদি কোনোভাবে আপনি মাল্টিটাস্কিং এর কথা চিন্তা করেন, ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে 5-6টা অ্যাপ ওপেন করে রেখে দিয়েছেন, তখন কিন্তু আপনার ফোনে ডিলে ফেস করতে হবে। সো চেষ্টা করবেন এই ফোনগুলোতে তেমন আকারে প্রেসার না দেওয়ার। ফোনটা পেয়ে যাবেন দুইটা ভ্যারিয়েন্টে, 4GB 64GB এবং 4GB 128GB, যেখানে ইউজ করা হয়েছে LPDDR4X এর র্যাম এবং eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। ফোনটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 16-এ। এবার যদি একটু ক্যামেরা নিয়ে বলি, ক্যামেরা মডিউলটা দেখতে বেশ ভালো লাগলেও ক্যামেরা কিন্তু অনেক বেশি ভালো এমন না। পেছনে এবং সামনে দুই জায়গাতেই 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। 13,000 টাকায় 8 মেগাপিক্সেলের থেকে বেটার আরো বেশি মেগাপিক্সেল কিন্তু অন্যান্য ব্র্যান্ড অলরেডি প্রোভাইড করছে। ইনফিনিক্স এই জায়গাটা আরেকটু ভালো করতে পারতো। 8 মেগাপিক্সেল না দিয়ে অ্যাটলিস্ট 16-32 দিলেও মেনে নেওয়া যেত। ছবির কোয়ালিটি যে একেবারে খারাপ তা কিন্তু না, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আপনি এই 8 মেগাপিক্সেলকে কিন্তু অন্য ফোনের 16-32 এর সাথেও কম্পেয়ার করতে পারেন। যদি প্রপার ডে লাইটে ছবি তোলেন, ভালো একটা রেজাল্ট পাবেন। যদি লো লাইটে চলে যান, রেজাল্ট খারাপ চলে আসবে। এবং ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও সেম জিনিস। এবার একটু কথা বলি ব্যাটারি নিয়ে। 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। তবে এই ফোনের সাথে বক্সে আপনাকে একটা চার্জার দেওয়া হবে, যেটা মাত্র 10 ওয়াটের। কি দরকার, মানে লিটারালি কি দরকার? ফোনটাতে কিন্তু 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে, তাহলে ইনফিনিক্স ফোনের ভিতরে 10 ওয়াটের চার্জার কেন দিল? 15 ওয়াট দিয়ে দিতেন ভাই। এখন এই এক্সট্রা যে 5 ওয়াট, এটার জন্য আলাদা করে একটা চার্জার কিনতে হবে। এছাড়াও এই ফোনটাতে বেশ কিছু টুকটাক ভালো ভালো ফিচার্স অ্যাড করা হয়েছে। যেমন এই ফোনটাতে কিন্তু আইআর ব্লাস্টার দেওয়া হয়েছে। বুঝতে পারতেছেন ভাই, আপনি রিমোট ছাড়া এসি টিভি চালাতে পারবেন ফোন দিয়ে। এর পাশাপাশি আরেকটা দারুণ ফিচার দেওয়া হয়েছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইনফিনিক্স এই ফিচারটাকে বলতেছে আলট্রালিঙ্ক ফ্রি অফলাইন কন্ট্যাক্ট। তার মানে আপনি আপনার ফোনের কোনো রকম নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়া প্রায় 1 কিলোমিটার দূরত্ব পর্যন্ত অন্য একটা ইনফিনিক্স ফোনে কল করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটা ফিচার। অনেক সময় দেখা যায় গ্রামে গঞ্জে গেলে ভাই নেটওয়ার্ক পায় না, তবে আপনার ফোন দিতে গেলে কিন্তু অন্য সাইডের ফোনটা অবশ্যই ইনফিনিক্সের ফোন হতে হবে। সো ভিউয়ার্স, শুরুতেই বলেছিলাম দাম হচ্ছে 13,000 টাকা। যেহেতু দুইটা ভ্যারিয়েন্ট আছে, বেস ভ্যারিয়েন্ট 464GBর দাম আছে 13,000 টাকা, এবং 4128GB যে ভ্যারিয়েন্ট আছে সেটার প্রাইস পড়বে 14,500 টাকা। সো আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো, এবং আপনাদের আব্বা আম্মাকে গিফট দেওয়ার জন্য কি এই ফোনটা সঠিক, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।